আসেন আসেন, আমার ছাগল 2 লাখ টাকা বিক্রি করবো। 20-30 হাজার টাকা 2 লক্ষ টাকা দিতেছে। তাড়াতাড়ি আসেন সবাই, অনেক ভালো ছাগল। না ভাই, কম বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হলে বিক্রি করবো। আরে ভাই ছাগলের দাম তো কম, মিনিমাম 2.5 লাখ টাকা উচিত। না ভাই, আমি 2.5 লাখ টাকা বিক্রি করবো, আমি 2 লাখ টাকা হলে বিক্রি করবো। সেভেন চাচা, এক ছাগল আছে। এই তোর মুখে লাগাম নাই, হ্যাঁ? লাগাম দিয়া কথা ক। কে ওমর কিসে? আমি ছাগল বিক্রি করতে আইছি চাচা, 2 লাখ টাকা হলে বিক্রি করবো। এই ছাগলের দাম 2 লাখ টাকা? চাচা, আমি আমার মায়ের নিয়ে হসপিটালে যাবো, সব মিলে আমার 2 লাখ টাকা লাগবে এর লেখা। মাশাআল্লাহ। এই মাতিন, ঠিক আছে 2 লাখ টাকা পাইতো। তুই তোর মারে নিয়া ধন্যবাদ চাচা, ধন্যবাদ। তাড়াতাড়ি জামা কাপড় গুছো, কই যাবো? আমরা জান্নাতে যাবো। চাচি, আপনি আসতেছেন কে? জান্নাতে যাওয়া কি খারাপ জিনিস? না না বাজান, এমনি হেসে দিচ্ছি। কি হয়েছে বাপ? আমারে কত মা, আজকে না মসজিদে হুজুরে নামাজের পরে কইছে মক্কায় হজ করলে জান্নাতে যাওয়া যায়। মা, তুমি না সবসময় আমারে কইতা আমি না জান্নাতে যাবো, কিন্তু তুমি জান্নাতে যাইবা না। আল্লাহ দেখানো পথেই তো চলার চেষ্টা করি, আল্লাহ নিলে যাবো। মা, আমি কিন্তু 1 লাখ জান্নাতে যাবো। আমি যদি জান্নাতে যাই, আমি তোমার নিয়ে যাবো। করলে জান্নাতে যাইতে পারবা। চল তোমার নিয়ে হজ করে নি। যাবো বাপ, পরে যাব। ভাবি, আপনারা যে হজে যাইবেন তো হজে যাইতে একটু মেলা টাকা লাগে, আপনার কাছে কি টাকা পয়সা আছে? কে আছে? হজ করতে এত টাকা পয়সা লাগে কে? ও মা, হজে যাইতে তোমার বিমান ভাড়া লাগবো, হোটেল ভাড়া লাগবো, খাওয়ান লাগবো, তো টাকা লাগবো না? আমরা বিমানে যাবো না, আমরা পাইটা যাবো। আব্বা, কিসে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনারা? চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি করলেন? উমরের থেকে নাকি ছাগল নিয়েছেন 2 লাখ টাকা দিয়ে। আমারও মতো, এটা তো আপনারা সবাই জানেন। আপনিও কেউ লাগে পেলেন, এই না? রাখেন রাখেন। আরে আমি তো ইচ্ছা করেই কিনছি। আমি তো জানি ওই ছাগলের দাম 20-30 হাজার টাকার উপর হবো না, তারপর আমি 2 লাখ টাকা দিয়ে ছাগল কিনছি। ইচ্ছা করে এতগুলো টাকা দিলেন কেন? এখানে তো অনেক বেশি, রেখা দেন। আরে দূরও রাখেন তো। খুব ইচ্ছা ছিল বুঝছেন, আমি একদিন এই উমরের উপকার করবো। আপনি গত বছরের কথা মনে আছে? আমি আড়ত থেকে ফিরতেছিলাম, 10 লাখ টাকা একদম ব্যাগ ভর্তি হারাই ফেলাইছি। সেই টাকা উমর পাইয়া আমার বাড়িতে এসে দিয়ে গেছে। কি দেখেছে না? উমরের মতো সৎ ছেলে আমাকে এই এলাকায় নাই। তাই আমার খুব ইচ্ছা ছিল একদিন না একদিন আমি ওর উপকার করবি। রাখেন, এই টাকা রাখেন। এই টাকা দিয়ে আপনি হজে যান বা না যান, মনে করেন উমর আমি এই টাকা উপহার দিচ্ছি। সকালবেলা হজ করতে বাইরে বলি, আমার কিন্তু 1 বছর সময় লাগবে। এইটা সম্ভব না রে বাপ, অনেক দূরের পথ। আমার এমনিতে কোমরে, আমি এত হাঁটতে পারব না। চাচি, ও চাচি, কি অমর, কি হয়েছে? চাচি, আপনাকে একটা ঠেলা গাড়ি আছে না? হ্যাঁ, আমার তো ঠেলা গাড়ি লাগবে চাচি। কি দরকার? আমি একটা ভালো কাজ করতে দিতেছি, আপনার আমি কথা দিলাম, আমি আপনার ঠেলা গাড়িটা আবার দিয়ে দাম। না না, ওইটা দেওয়া যাইব। কি রে অমর, কিছু লাগবো? চাচা, আপনার ঠেলা গাড়িটা আমার একটু লাগতো। ও ঠেলা গাড়ি লাগবো? আচ্ছা নে, আমার সময় মতো কিন্তু ফেরত দিস। আচ্ছা চাচা, আপনার আমি কথা দিলাম, আপনার ঠেলা গাড়ি আমি দিয়ে দাম। হেলা দিয়ে কি করবো? মা, তোমার না কোমরে ব্যথা, আমি এর মধ্যে তোমার নিয়ে তারপর আল্লাহর নামলে আমি টানতে টানতে রওনা দিব। দিলে দাও। তুই এত কিছু কেমনে জানিস রে বাপ? আমার কাছে মানচিত্র আছে তোমার, আমি যে আমার থেকে মানচিত্র নিয়েছি। আর তাছাড়া তোমার লেগে এই কষ্ট আমার কিছুই না। তুমি হজ করতে চাইছো, আমার জীবন দিয়ে হইলে আমি তোমার হজ করতে নিয়ে যাবো। তুই না আসলে একটা টাটারে দিয়া তো ভালো ব্যবসা শুরু করছে। কি করতেছো তোমরা? এই যে মিথ্যা নাম করে আছে, 30,000 টাকা ছাগল 2 লাখ টাকা বেচলেন। নামাজ কালাম করে এমন ধান্দা। কই গেছিলেন? মিনাকে বাইতে গেছিলাম, মিনারে কোরআন পড়াই এলাম। আমার মাইসেরে কোরআন পড়ে শিক্ষা দিতেছেন, নিজের পোলারও তোমার হজে যাবেন এই জন্য? হজে তো গেলেনই না, হজের নাম বাগায় 30,000 টাকা ছাগল 2 লাখ টাকা বেচলেন, বালাই তো ব্যবসা শুরু করছেন। আমরা হজে যাই। তুমি হজে যাবে? সত্যি কইতেছো? চল চল। এই রাতের বেলায় রওনা দিব। আচ্ছা মা, তোমার কি কষ্ট হইতেছে? না রে বাপ, কিন্তু কষ্ট তো তোর হইতেছে। এক কাজ কর না বাপ, ছাওয়া দেখে গাড়িটা রাখ, কিছু সময় জিরায় নি। না মা, সমস্যা নেই, আমি যখন হাঁপায় যাবো তখন দাঁড়াবো নি। যতক্ষণ শরীরে শক্তি আছে আমি টানতেই থাকবো, টানতেই থাকবো। ও বাপ, একটা জায়গা দেখা গাড়িটা রাখ, নামাজে রক্ত হয়েছে, আমরা দুজন নামাজ পড়ে নিই। আচ্ছা ঠিক আছে। কিসে? ওই ওমর, তোমার যে কত জায়গা খুঁজছি, আমাকে কেন খুঁজতেছো তোমরা? শুনেন, আপনাকে এইভাবে আর কষ্ট করে হজে যাইতে হইব না। আপনারা আমার সাথে ঢাকা চলে। আমার এক বোন হজ কাফেলা গ্রুপ করছে, তাদের সাথে আপনাকে মিট করাই দেবো। হ্যাঁ, তাদের সাথে গিয়ে আপনি হজ করে তারপর ফিরে আসবেন। কি কইতেছেন চাচা? আমার মা বিমানে করে হজ করতে যাইবো? হ্যাঁ, বিমানে করে যাইবো। আরে সব